জঙ্গলের এই সুন্দর ছোট্ট বাসাটিতে বাস করত টুনি ও টোনা দম্পতি। টোনা ছিল একজন পেশায় দোকানদার। টুনি প্রতিদিন সুন্দর করে সিঙ্গারা বানিয়ে দিত, আর টোনা সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। ওই দেখো দিনি, খাবার সামনে নিয়ে আবার কি ভাবতে বসলো। ও টোনা, বেলা যে বয়ে গেল, দোকানে যেতে হবে তো, ঝটপট খেয়ে নেও। হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। তুমি বরঞ্চ এতক্ষণে সিঙ্গারাগুলো রেডি করো। তারপর টুনি সুন্দর করে সিঙ্গারা বানিয়ে দিল, আর টোনা সেগুলা মাথায় করে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলো। ইস, আজ বড্ড দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি। তারপর টোনা দোকান খুলে বসলো। এই সিঙ্গারা নেবেন? সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, মুচমুচে সিঙ্গারা। তাড়াতাড়ি আসেন, ফুরিয়ে গেলে পাবেন না সিঙ্গারা। এই নেন আপনার সিঙ্গারা। এই আসেন আসেন, ফুরিয়ে গেলে পাবেন না, তাড়াতাড়ি আসেন আসেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। ক্লান্ত টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ইস, আজ বড্ড ধকল গিয়েছে, শরীরটা বুঝে আর চলছেই না। কি গো, এত দেরি হলো যে? আর বলো না, আজকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই এতটা পথ হেঁটে আসতে গিয়ে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, গোসলটা সেরে এসে খাবার বেড়ে রেখেছি, খেয়ে নাও। এইভাবে সুখ দুঃখ মিলিয়ে টুনি ও টুনার ছোট্ট সংসারটা কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন, কি গো টুনি, কি করো? বসে আছো নাকি একা একা? তার কতদিন একা একা থাকবা? ছেলে পুলে বুঝে নিতে হবে না? ও কাকিমা, আপনি কেমন আছেন? আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে এসে বসেন। না গো টুনার বউ, এখন বসতে পারবো না, সময় নেই। বলে কি, তুমি একটু ডাক্তার কবিরাজ দেখা, বুঝেছো? আচ্ছা যাই তাহলে, ভালো থেকো। আচ্ছা কাকিমা, আবার আসবেন। আমিও তো চাই আমার ছেলে মেয়ে হোক, কিন্তু এদিকে টোনা সিঙ্গারা নিয়ে বাজারে যাচ্ছে। হঠাৎ, কে রে, এটা টোনা না? এই টোনা বন্ধু, দাঁড়া দাঁড়া। আরে পায়রা নাকি? বন্ধু, কি খবর, কেমন আছিস? আমি বেশ ভালো হয়ে আছি। বউ পুয়াতি তা সে খাবার খেতে গেছে, আর আমি এই ফাঁকে একটু ডিমে তা দিচ্ছিলাম। তা তোকে দেখে ভাবলাম একটু গপ্প করি, অনেকদিন দেখা হয় না। তা দোকানে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, এই তো দোকানের উদ্দেশ্যেই রওনা হলাম। তা বন্ধু, এতদিন হয়ে গেল, বিয়ে করেছিস, কোনো ছেলে মেয়ে হচ্ছে না, ডাক্তার দেখাইছিস নাকি? কবিরাজ দেখা, ডাক্তার দেখা, বসে থাকিস নি, বুঝলি? আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস, যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে তা না হলে। টোনা পায়রার কাছ থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে আবার রওনা। এদিকে টুনি পাখির মনটা আজ ভীষণ খারাপ। তার কিচ্ছু ভালো লাগছে না। সে শুয়ে আছে। সে বলল, টুনা যখন থাকে না, তখন আমার কত একা লাগে। সবার মতো যদি আমারও ছেলেপুলে থাকতো, আমার সাথে খেলতো, হাসতো, কথা বলতো, কত ভালো হতো। আজকে আমার ছেলেপুলে নেই তো, তাই কতজনের কত কথা শুনতে হয় আমাকে। টুনা আসুক আজকে, ওকে বলবো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। রাত্রে টুনা বাসায় ফিরলে টুনি তাকে বলল, আচ্ছা শোনো, কাকিমা এসেছিল, সে বলল ডাক্তারের কাছে যেতে। তুমি সময় পেলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তার? ডাক্তারে আবার এসবে ভালো কাজ হয় নাকি? কালু কাওয়া বলেছে ওর চেনা জানা ভালো একজন কবিরাজ আছে, সেখানে নিয়ে যাবো তোমাকে। কালকে রেডি থেকো, ঠিক আছে? হ্যাঁ, কবিরাজ? না না, আমি কবিরাজের কাছে যাবো না। বেশি বুঝতে হবে না তোমাকে, আমি যেটা বলি সেটাই হবে। কালকে রেডি থেকো। টুনি টোনাকে আর কিচ্ছুটি না বলে মন খারাপ করে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে টোনা টুনিকে নিয়ে কালু কাওয়ার সাথে জঙ্গলে কবিরাজের কাছে গেল। কি সমস্যা বলো? কালু কাওয়া তখন কবিরাজকে সবটা খুলে বলল, আর বলল ভালো করে চিকিৎসা করতে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার।
কোনো টেনশন করো না তোমরা, আমি এমন ওষুধ দেবো যেটা খেলে ছেলেপুলেতে ঘর ভরে যাবে। এই নাও, এই ওষুধগুলো নিয়ে টুনিকে খাইয়ে দিও ঠিক মতো, সব সমস্যা দূর হয়ে যাবে। তারপর টুনি ও টোনা কবিরাজের ওখান থেকে বাড়িতে ফিরে আসে। টুনি টোনাকে বলে, আচ্ছা শোনো, আমার এই কবিরাজকে একটু পছন্দ হয়নি। ও কি না কি ওষুধ দিয়েছে, আমি এগুলো খাবো না। ওষুধ খাবে না মানে? কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি? মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কবিরাজকে পছন্দ হয়নি? কবিরাজকে পছন্দ করে কি করবে তুমি? ওষুধ দিয়েছে, চুপচাপ ওষুধ খাও। এত কথা বলে। এরপর টুনি কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে ওষুধ খেয়ে নিল। পরের দিন সকালবেলা টোনা দোকানে চলে যায়, টুনি সংসারের কাজ করতে থাকে। হঠাৎ যাই, আমার বান্ধবীর সাথে একটু দেখাটা করি, যাই ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি যেহেতু। ও টুনি, টুনি বাড়ি আছিস নাকি? ও টুনি, কি ব্যাপার, কোনো সাড়া নেই, শব্দ নেই, কি হলো আবার দেখি। যাই বাসার ভেতরে গিয়ে দেখি তো কি হলো আবার টুনিটা। টুনি, কি হয়েছে তোর? মরে গেলাম গো, পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা। তুই চিন্তা করিস না, আমি তোকে এখন হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এর বান্ধবী টুনিকে নিয়ে দ্রুত হসপিটালে যায় আর এদিকে টোনাকেও খবর দেয়। তারপর ডাক্তার এসে চেক করতে করতে বলে, এই জেনারেশনের হয়ে ওইসব কবিরাজের উল্টো পাল্টা ওষুধ খায় নাকি? যাক, টেনশন করবেন না। এদিকে টোনা খবর পেয়ে দ্রুত হসপিটালে আসে এবং সে অনুতপ্ত হয়ে প্রচন্ড কান্না করতে থাকে আর বলে, কালু কাওয়ার কথা শুনে আমি খুব ভুল করেছি, এমনটা আর কখনো হবে না। তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করেছি। টোনার আগে গর্জন করতে করতে কালু কাওয়ার কাছে যায় এবং সে তাকে বলে, কবিরাজের দালাল, আজকে তোর কথা শুনে আমার বউর এই অবস্থা। দেখ তোকে কি করি। আজকে তোকে আর তোর ভণ্ড কবিরাজ দুজনকে শেষ করবো। টোনা একটি কুঠার নিয়ে দুষ্ট কাকটিকে ধাওয়া করতে থাকে এবং সে পালিয়ে যায়। আমার গল্পটি আজকে এখানেই শেষ।